সরকারি কর্মকর্মচারীদের পে স্কেল নিয়ে আজকে একটি সুখবর রয়েছে এবং পে স্কেল নিয়ে বেশ কয়েকটি পত্রিকা নিউজ করেছে। এটার ভিতরে ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের সুপারিশ এবং যে অনুপাতে বাড়তে পারে বেতন, অর্থাৎ ধাপে ধাপে বেতন বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। আপনারা জানেন, কিছুদিন আগে সচিব কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা পর্যালোচনা করবে এবং একটি রিপোর্ট দেবে। সেই সচিব কমিটি তাদের সুপারিশ জমা দিয়েছে। এটি খুবই ভালো সংবাদ এবং ঈদের আগেই তারা এই সুপারিশটি দিয়ে দিয়েছে, যাতে আগামী জুনে বাজেটে সরকার এটি পেশ করতে পারে। সেই সুপারিশ অনুযায়ী প্রথমেই যে বিষয়টি করা হতে পারে তা হল অগ্রাধিকার ভিত্তিতে প্রথম ধাপেই মূল বেতন বাড়ানো। অর্থাৎ তাদের সুপারিশের প্রথম কথাই হচ্ছে প্রথম ধাপেই বেসিক বেতন বৃদ্ধি। সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছে ৩টি বেতন কমিশন সংক্রান্ত পুনর্গঠিত কমিটি। তারা বলেছে, ধাপে ধাপে বাস্তবায়ন করাই সবচেয়ে উপযুক্ত এবং প্রস্তাব অনুযায়ী প্রথমেই মূল বেতন বাড়ানো হতে পারে। গত ২১শে এপ্রিল সরকার জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশনের সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কমিটি পুনর্গঠন করে। সম্প্রতি ওই কমিটি তাদের মতামত জমা দিয়েছে, যা খুবই ইতিবাচক একটি বিষয়। এই সুপারিশের ভিত্তিতে ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে বিশেষ বরাদ্দ রাখার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে দেশের আর্থিক চাপ বিবেচনায় রেখে নবম পে স্কেল একাধিক ধাপে বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকারের উচ্চ পর্যায় থেকে অনুমোদন এলে ধাপে ধাপে এটি বাস্তবায়ন করা হবে। অর্থমন্ত্রী এটি যাচাই বাছাই করবেন, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা দেখবেন, পরিকল্পনা মন্ত্রীসহ সংশ্লিষ্টরা সবকিছু পর্যালোচনা করবেন। এরপর এটি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে এবং সেখান থেকে চূড়ান্ত নির্দেশনা আসবে। ঈদের পর বাজেট অধিবেশন শুরু হবে এবং সেই বাজেট অধিবেশনেই পে স্কেল সংক্রান্ত বিস্তারিত ঘোষণা আসতে পারে। জানা গেছে, প্রথমেই মূল বেতন বৃদ্ধি করা হবে এবং এরপর পর্যায়ক্রমে চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতা বাড়ানো হতে পারে। উল্লেখ্য, ২০১৫ সালে অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল। এরপর প্রায় ১১ বছর কোনো নতুন পে স্কেল হয়নি, তাই নবম পে স্কেলের জন্য সবাই অপেক্ষা করছে। প্রস্তাবিত নতুন বেতন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা। তবে এই প্রস্তাব চূড়ান্ত কিনা তা এখনও নিশ্চিত নয়, কিছু পরিবর্তন আসতে পারে। বর্তমানে ২০তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন ৮,৫০০ টাকা, যা ভাতাসহ প্রায় ১৬,৯৫০ টাকা হয়। নতুন কাঠামো অনুযায়ী যদি বেসিক ২০,০০০ টাকা করা হয়, তাহলে ভাতাসহ মোট বেতন প্রায় ৪১,৯০৮ টাকায় পৌঁছাতে পারে। এছাড়া বাসা ভাড়া, চিকিৎসা ভাতাসহ অন্যান্য ভাতা যোগ হলে একজন কর্মচারীর মোট আয় ৪১,০০০ টাকার বেশি হতে পারে। ১৯তম থেকে প্রথম গ্রেড পর্যন্ত ভাতা বাড়ানোর প্রস্তাবও করা হয়েছে, তবে ভারসাম্য বজায় রাখতে এটি সীমিত রাখা হতে পারে। নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য যাতায়াত ভাতা, ঝুঁকি ভাতা, ধোলাই ভাতার মতো সুবিধাগুলোতেও পরিবর্তনের প্রস্তাব রয়েছে। অন্যদিকে উচ্চ গ্রেডের কর্মকর্তারা গাড়ি সুবিধা ও নগদায়ন সুবিধা পেতে পারেন। বর্তমানে যে ১০-১৫% বিশেষ সুবিধা দেয়া হচ্ছে, সেটি নতুন বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় করার সুপারিশ করা হয়েছে, অর্থাৎ ভবিষ্যতে এটি ধীরে ধীরে বাতিল হয়ে যেতে পারে। বর্তমান বাজার পরিস্থিতিতে দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে, তাতে বেতন বৃদ্ধি অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। একজন নিম্ন গ্রেডের কর্মচারীর জন্য বর্তমান বেতনে সংসার চালানো খুবই কঠিন। নতুন কাঠামো অনুযায়ী যদি একজন কর্মচারী ভাতা সহ প্রায় ৪১,০০০ টাকা পান, তাহলে অন্তত একটি পরিবার মোটামুটি চালানো সম্ভব হবে। সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সম্ভাবনাই সবচেয়ে বেশি এবং আগামী ২০২৬-২৭ অর্থবর্ষ থেকে বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সার্বিকভাবে সরকারি কর্মকর্মচারীদের জন্য এটি একটি ইতিবাচক এবং আশাজনক সংবাদ।